Assalamu alaikum warahmatullah. How are you, everyone? I hope you are well by the grace of Almighty Allah. We will discuss the sentence. What is sentence? আজকে আমরা জানবো যে সেন্টেন্স সম্পর্কে জানবো যে সেন্টেন্স কি। আসলে তোমরা থাম্বনেল দিয়ে অলরেডি বুঝে ফেলেছো যে আজকে কোন বিষয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে বলি যদি সেন্টেন্স কি। সেন্টেন্স হচ্ছে এক ধরনের বাক্য। সেন্টেন্স মানে বাক্য। ওকে, সেন্টেন্স মিন্স বাক্য। এখন যদি বলা হয় সেন্টেন্স কাকে বলে, তাহলে দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে কি বলা হয়? সেন্টেন্স বলা হয়। ওকে, দুই বা ততোধিক শব্দ একসাথে যদি মিলিত হয়, যদি বক্তার মনের ভাব প্রকাশ করে। আচ্ছা, এখন যদি আমি উদাহরণ এক্সাম্পল হিসেবে দেই, যে এক্সাম্পল আই ইট, আমি খাই, মানে বক্তার সম্পূর্ণ মনের ভাব এখানে প্রকাশিত হয় না। যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে বক্তার মনের ভাবটা প্রকাশিত হয়। তাহলে এটা বলতে পারি একটা সেন্টেন্স। তাহলে এখানে কি আছে? সাবজেক্ট আছে, আমার ভার্ব আছে, আর কি আছে? অবজেক্ট আছে। তাহলে সম্পূর্ণরূপে একটি সেন্টেন্স। ওকে, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, মানে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। এক, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য। ইম্পারেটিভ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য। অপটেটিভ প্রার্থনামূলক বাক্য। প্রার্থনামূলক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা সেন্টেন্স কাকে বলে এবং ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স সম্পর্কে জেনে ফেলেছি। অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেন। তাহলে এখন আমরা প্রত্যেকটা সেন্টেন্সের গঠন, স্ট্রাকচার এবং তাদের কোনটা কোন কাজে ব্যবহৃত হয় সেই সম্পর্কে জানবো। এখন হচ্ছে সেন্টেন্স। প্রথমে আসি আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য। তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? অ্যাসারেটিভ সেন্টেন্স বলে। যদি স্ট্রাকচারটা বলি, স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে স্ট্রাকচার, অ্যাসারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি বলি যেমন হি রিডস বুক, সে বই পড়ে। আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে হি এর পরে রিডস হইতে কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা পরবর্তী আরেক ক্লাসে পারসন সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ওকে, এখন আসি তাহলে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায়। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আপনার কমন একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে আমরা হচ্ছে প্রশ্নসূচক এক ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। প্রশ্নসূচক চিহ্ন, এই চিহ্নটা ব্যবহার করা হবে, তাহলে সহজে বুঝতে পারবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় যেমন ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হতে পারে। ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হতে পারে। এখন ডাব্লিউএস কোশ্চেন জিনিসটা কি? যেমন হোয়াট, হু, হোয়ার, হুইচ, এটসেট্রা, এগুলো দ্বারা শুরু হতে পারে। যেমন হাউ, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। বা অক্সিলারি ভার্ব, AUXILARY, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হতে পারে। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ। আমরা অক্সিলারি ভার্ব চিনি। অক্সিলারি ভার্ব দ্বারাও সেন্টেন্স শুরু হতে পারে। মডাল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হতে পারে। মডাল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? যেমন শ্যাল,
শুড, উইল, উড। তাহলে মডাল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হতে পারে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের লাস্টে যে বাক্যটা শেষ হবে সেটা লাস্টে কি থাকবে, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর এই ডাব্লিউএস কোশ্চেন দ্বারা সেন্টেন্স শুরু হতে পারে, অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হতে পারে, মডাল অক্সিলারি ভার্ব দ্বারাও শুরু হতে পারে। এখন যদি আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার, আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেই, প্রত্যেকটার জন্য একটা এক্সাম্পল দেই যদি, তাহলে এক নম্বর যে এক্সাম্পল ইন্টারোগেটিভের জন্য, যেমন ডাব্লিউএস কোশ্চেন দ্বারা হোয়াট ইজ ইউর নেম, তাহলে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখানে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা আমি বাক্যটা শুরু করছি, আমার বাক্যটা কি হয়ে গেছে? হয়নি। কারণ কেন? আমি বলছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে একটা কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওকে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, আর দুই নম্বর একটা উদাহরণ দিই, যেমন ইজ হি ইউর ব্রাদার। তাহলে এখানে হচ্ছে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা তো আমরা কি করতে পারি, বাক্য শুরু করতে পারি। ওকে, তারপর হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব দ্বারা একটা বাক্য করি, যেমন ডু ইউ নিড সাম মানি, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রত্যেকটা আমি ডাব্লিউএস কোশ্চেন, অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব দ্বারা বাক্য গঠন করে দেখিয়ে দিয়েছি। আপনার হচ্ছে যদি কেউ কোনো না বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং এমএসটি বেসিক সায়েন্সের পেজটা ফলো দিয়ে রাখবে। ওকে, তাহলে ইতিমধ্যে আমরা দুইটা সেন্টেন্সের গঠন শিখে ফেলেছি। এখন আসি ইম্পারেটিভ সেন্টেন্সে। যে ইম্পারেটিভ সেন্টেন্স জিনিসটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ এবং অনুরোধ বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের স্ট্রাকচার যদি বলি তাহলে সেম অনুরূপ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার সাবজেক্টটা উজ্জ অবস্থায় থাকে, মানে সাবজেক্টে তুমি দেখতে পারতেছো না, এমন সাবজেক্টটা তোমার উজ্জ অবস্থায় আছে। আচ্ছা, যদি একটা এক্সাম্পল দেই তাহলে আরো সহজ হয় বিষয়টা, যেমন নেভার নেভার টেল এ লাই, কখনো কি বলো না, মিথ্যা বলো না। তোমাকে বা আমাকে বলা হয়েছে যে কখনো মিথ্যা বলো না। আচ্ছা, এখানে সাবজেক্টটা না দেখা গেল কি আছে, সাবজেক্টের মতো কাজ করতেছে, যেমন নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, আমাদেরকে বলা হয়েছে। ওকে, আরেকটা দিতে পারি, যেমন প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি কলম ধার দাও। তাহলে এখানে হচ্ছে সাবজেক্টের কি অবস্থা আছে, উজ্জ্বল অবস্থা আছে। তার মানে এই ধরনের কোনো বাক্য যদি আসে তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আসি অপটেটিভ সেন্টেন্সে। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে কি বলা হয়, অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা কি বলা হয়, প্রার্থনা বোঝানো হয় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। মানে অপটেটিভ সেন্টেন্সে মনে রাখবা যে বাক্য সবসময় মে দ্বারা গঠিত হয়। কি দ্বারা? মে দ্বারা। মে দ্বারা বাক্য শুরু হয়, দ্বারা বাক্য শুরু হয়। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, মে ছাড়াও বাক্য গঠিত হতে পারে, মে ছাড়াও বাক্য গঠিত হতে পারে, গঠিত হতে পারে। তার মানে মে দ্বারা বাক্য শুরু হয়, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যে মে ছাড়াও কি বাক্য গঠিত হতে পারে। তার মানে এখন যে আমি একটা উদাহরণ এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে অবশ্যই ক্লিয়ার হবা। যেমন এক্সাম্পল কি দিতে পারো, যেমন মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ আমাকে সাহায্য করুন। আচ্ছা, তাহলে এটা কি দ্বারা শুরু হয়েছে, মে দ্বারা শুরু হয়েছে। তাহলে সহজে বুঝতেছি যে এটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। এখন যদি মে না থাকলো, যদি তোমার হচ্ছে আমার বলছিলাম কি ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, তাহলে এরকম যদি হয় যে মে আল্লাহ, এটা মে দ্বারা শুরু হয়েছে, এই জন্য আমি অর্থ না বুঝে আমি বুঝতেছি যে না এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যদি মে না থাকলো, ধরো দেওয়া আছে তোমার যে লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট বা চেয়ারম্যান, চেয়ারম্যান, যে আমাদের চেয়ারম্যানকে
দীর্ঘায়ু দান করুন। তাহলে লিভ লং এ প্রেসিডেন্ট, আমি কি করতেছি? চেয়ারম্যানের জন্য প্রার্থনা করতেছি না? তাহলে এটাও কি আমার অপটেটিভ সেন্টেন্স। আমরা সেন্টেন্স নিয়ে ডিসকাস করতে করতে সেন্টেন্সের লাস্ট ক্লাসিফিকেশন চলে আসছি। এখন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময়সূচক বাক্য। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স যে বাক্য দ্বারা হঠাৎ করে মনের কোনো পরিবর্তন, যেমন আবেগ, আনন্দ, বিষাদ প্রকাশ পায়, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আমাদের মনের মাঝে মাঝে কি হয়? পরিবর্তন হয় না? যে হঠাৎ করে রাখতেছি আনন্দ, আবার হাসতেছি, এরকম হয় না? এইগুলা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়গুলো হচ্ছে, যেমন এই সেন্টেন্স চেনার উপায়: বাক্যের শুরুতে এলাস, হুররা, হোয়াট, হাউ ইত্যাদি থাকতে পারে, এবং বাক্যের শেষে অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। এটা দাড়ির মতো একটা দাগ, তারপর হচ্ছে এভাবে এক্সক্লেমেটরি একটা চিহ্ন থাকবে, এক্সক্লেমেটরি চিহ্ন। ওকে, তাহলে বাক্যের শুরুতে এলাস, হুররা, হোয়াট, হাউ ইত্যাদি দ্বারা বাক্য শুরু হতে পারে এবং একটা বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। ওকে, তাহলে বুঝে নিব এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে যদি এক্সাম্পল দেই, যে এক্সাম্পল হুররা, এখন কথা হচ্ছে যে এগুলো শব্দের পরে, যেমন এলাস, হুররা, এগুলো শব্দের পরে এক্সক্লেমেটরি চিহ্ন হয়, কিন্তু বাক্যের শেষেও এক্সক্লেমেটরি চিহ্ন হয়। উদাহরণ বলে পরিবর্তন হতে পারে, চিহ্নের পরিবর্তন হতে পারে। যেমন হুররা, উই হ্যাভ, এখানে এক্সক্লেমেটরি চিহ্ন, তাহলে উই হ্যাভ অন দ্য গেম, তাহলে হুররা দ্বারা বাক্য শুরু করছি। এখন যদি হোয়াট দ্বারা শুরু করি, যে হোয়াট এ বিউটিফুল সিন, সিন, হোয়াট এ বিউটিফুল সিন। তাহলে হোয়াট এ বিউটিফুল সিন এই বাক্য কি আমার হয়ে গেছে? হয়নি। কারণ আমি বলছিলাম যে বাক্যের শেষে কি থাকবে? একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমি দুইটা দিয়ে দেখাই দিছি। তাহলে হচ্ছে এই বাক্যগুলো আজকের জন্য আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন শেষ। এরপর শিখবো সেন্টেন্সের গঠন, যে সেন্টেন্স কি কয় ভাগে গঠিত হয়, যে সেন্টেন্স গঠন হচ্ছে সেন্টেন্স তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কমপ্লেক্স আর কম্পাউন্ড, এ হচ্ছে তিন প্রকার সেন্টেন্স: সরল বাক্য, জটিল বাক্য, কি যৌগিক বাক্য। এখন হচ্ছে এই সেন্টেন্স গুলো হচ্ছে আমরা পরবর্তী আরেক পর্ব তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট লিখে কমেন্ট করবে। এই বলে আমি মেহেদী হাসান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।